বিরোধী দল হিসেবে যে এনসিপির যে ৬ জন এবং এখন ২ জন যুক্ত হয়েছে সংরক্ষিত নারী আসনে, এই তরুণদের কথা জনগণ অনেক বেশি কানেক্ট করে এবং আমাদের এজেন্ডা খুব গুরুত্বপূর্ণভাবে আমি বলতে চাই সেটা হচ্ছে বিচার, কর্মসংস্থান এবং এই গণভোটের রায় বাস্তবায়ন। এবং এটার সাথে আমরা আসলে জনগণকে কানেক্ট করার চেষ্টা করছি, জনমত গঠনের চেষ্টা করছি। আপনারা যে রাজনৈতিক দলটি যেই স্বপ্ন নিয়ে গড়েছিলেন সেই দল এখন সংসদে রয়েছে। আপনার সিনিয়র নেতৃবৃন্দ তারা সংসদে বিরোধীদের যে চেয়ার সেখানে বসেন। এই যে সরকারের 5 মাস সরকারের ভুল ত্রুটিগুলো আপনারা বিরোধী দল হিসেবে মূল্যায়ন করেন কিনা, বা আপনাদের সোচ্চার ভূমিকা আমরা কি দেখতে পাচ্ছি? আপনার কি মনে হয় দেখতে পাচ্ছেন না? আমার তো মনে হয় দেখতে পাওয়ার কথা, কারণ বিরোধী দল হিসেবে এটা কিন্তু শুধুমাত্র আমি বলছি না, অনেকেই এই মূল্যায়নটা করেছে। সেটা হচ্ছে যে বিরোধী দল হিসেবে যে এনসিপির যে ৬ জন এবং এখন ২ জন যুক্ত হয়েছে সংরক্ষিত নারী আসনে, এই তরুণদের কথা জনগণ অনেক বেশি কানেক্ট করে এবং বিরোধী দল হিসেবে তারা যেই জায়গাগুলোতে আসলে বিরোধী দল হিসেবে প্রশ্ন তোলার কথা এবং জবাবদিহিতা চাওয়ার কথা সরকারকে, আমাদের এনসিপির যারা আছেন সংসদ সদস্য তারা এই কাজটা করেন। এবং এটা শুধু আমি বলছি না, অনেকেই বলেন। সাবেক একজন বিএনপির নেত্রী এবং এখন স্বতন্ত্র সংসদ সদস্য জনাব রুমিন ফারহানা, উনিও বলছিলেন। কারণ উনি বলেন যে যখন হয়তো উনি একটা বিষয় উত্থাপন করছেন সেখানে হয়তো এই ৬ জনকে শুধু উনি পাচ্ছেন সাথে, কিন্তু হয়তো অন্য বিরোধী দলের যে আরও যে বাকিরা হয়তো জামাতের যারা সংসদ সদস্য তাদের অনেককে ওনারা পান না সাথে। সুতরাং আমার মনে হয় যে অন্তত এনসিপির পক্ষ থেকে আমরা চেষ্টা করছি একেবারে এইভাবে না, যেহেতু এখন আজকে 5 মাসে দাঁড়িয়ে আমরা কথা বলছি, আমরা এখন পর্যন্ত যেভাবে করে জিনিসগুলো দেখছি সেটা হচ্ছে যে সরকারকে সহযোগিতামূলক এক ধরনের আচরণই আমরা দিতে চাই। এবং সরকারের এই এখন তো বাজেট অধিবেশন গেল, বাজেটে যেই জায়গাগুলোতে আসলে অসংলগ্নতা এবং বাজেটটা আসলে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অনেক বেশি প্রশ্ন আমাদের পক্ষ থেকে তোলা হয়েছে এবং বাজেটে রাজস্ব আসলে কোথা থেকে আসবে এই প্রশ্নগুলো যেরকম করে তোলা হয়েছে, সাথে সাথে একটা বাজেট আসলে উৎপাদনশীল বাজেটে না গিয়ে আমরা আমদানি নির্ভর একটা বাজেটে যাচ্ছি কিনা এই প্রশ্নগুলোও কিন্তু জনাব নাহিদ ইসলাম আমাদের মাননীয় সংসদ সদস্য এবং এনসিপির আহ্বায়ক তিনি কিন্তু তার বক্তব্যে স্পষ্ট করেছেন এবং এই প্রশ্নগুলো তুলেছেন। কারণ আমরা আসলে যেই একটা ভঙ্গুর অর্থনীতির মধ্যে এখন আছি, যেখানে আসলে ব্যাংকগুলো লুটপাট হয়ে গেছে এবং তারপরেও দেখলাম যে আসলে সরকারের কিন্তু সেরকম খুব বেশি হেলদোল নেই যে ব্যাংক খাতটাকে আরও একটু ভালো অবস্থায় নিয়ে যাওয়া। যেমন দেখেন IMF এর ঋণ নিয়ে তো আমরা দেখলাম যে ব্যাংকিং খাতে সংস্কার যেহেতু করছে না, এবং দেখেন যখন আমরা বলেছি যে 18 ক একটা ধারা যুক্ত করে সেটা এরকম হলো যে ব্যাংকগুলো আবার সেই মাফিয়াদের হাতে ফিরিয়ে দেওয়ার যে একটা প্রবণতা, সেই জায়গা থেকে কিন্তু একটা চাপে পড়ে বিরোধী দলের চাপে পড়েই কিন্তু এটা তাদের সেখান থেকে সরে আসতে হলো এবং 18 ক বাতিল করতে হলো। সুতরাং সেই জায়গা থেকে আমি মনে করি যে বিরোধিতা হচ্ছে এবং যৌক্তিক বিরোধিতা হচ্ছে, শুধুমাত্র সংসদে না। আমরা চেষ্টা করছি রাজনৈতিক দল হিসেবে এনসিপি, আমরা এই জুলাই মাসেও যে আমাদের যে কর্মসূচি রেখেছি, একেবারে উপজেলা পর্যায়ে আমরা যে কর্মসূচি রেখেছি জুলাই পদযাত্রায়, সেখানেও কিন্তু আমাদের এজেন্ডা খুব গুরুত্বপূর্ণভাবে আমি বলতে চাই সেটা হচ্ছে বিচার, কর্মসংস্থান এবং এই গণভোটের রায় বাস্তবায়ন। এবং এটার সাথে আমরা আসলে জনগণকে কানেক্ট করার চেষ্টা করছি, জনমত গঠনের চেষ্টা করছি, যে রাজনৈতিক দল হিসেবে, বিরোধী দল হিসেবে আমাদের যে দাবিগুলো সেগুলো মাঠ পর্যায়ে থেকেও যে জানান দেওয়ার একটা ব্যাপার, সেটা আমরা মাঠ পর্যায়ে থেকে চেষ্টা করছি।